91 থেকে 93। 91 সরল সুদে 10 বছরে কিছু পরিমাণ অর্থ দ্বিগুণ হলে সুদের হার কত? 91 পি টাকা 10 বছর r% বাই 100 সরল সুদ, সুদ আসলে দ্বিগুণ টাকা হয়েছে 2p, সুদ আসল, সুদ আসল। এই পি ওই পাশে গেলে একটা পি থাকবে, তাহলে একটা পি নিয়ে নিলাম, পি কেটে দিলাম, 10 10 100 কেটে যাবে, আর হচ্ছে 10%, 10% বেরোবে। এবার হচ্ছে 92 বলেছে 2/3 পি এর 2/3 ইকুয়াল টু কিউ এর 75/100। এইটুকু থেকে আগে আমি পি আর কিউ এর অনুপাতটা বের করি, বাকি কিউ আর আর একটা একটু পরে বের করছি। তাহলে ইন্টু 3, এটা 3 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমি পাচ্ছি কত? 3 25 75, 4 25 100, তাহলে 8p ইকুয়াল টু 9q। তাহলে p ইকুয়াল টু 9 আর q ইকুয়াল টু 8। এবার বলেছে যে কিউ এর 70% সমান সমান আর এর 0.6%, দশমিক গুটি নিলাম, কেটে দিলাম একটা, 3 25 75, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 5 25 কেটে গেল। তাহলে আমি পাচ্ছি কত? 5q ইকুয়াল টু 4r। তাহলে কিউ এর মান 4, আর এর মান 5। তাহলে এখানে পি এর মান কত? 9:8 আর কিউ এর মান হচ্ছে 4:5। সেই সংখ্যায় বাড়াচ্ছি, অনুপাত আমি পেয়ে যাব। 4 নং 36, 4 8 32, 5 8 40। তাহলে 4 নং 36, 4 8 32, 4 10 40। এই হচ্ছে অ্যান্সার, 9:8:10। ক্লিয়ার? এবার হচ্ছে 93 বলেছে দুটি পাইপ আলাদা আলাদাভাবে একটি ট্যাঙ্কে যথাক্রমে 6 ঘন্টা ও 9 ঘন্টায় ভর্তি করতে পারে। দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হলো, কিন্তু ট্যাঙ্কের নিচে ছিদ্র থাকার কারণে ভরতে 54 মিনিট বেশি সময় লাগে। তাহলে এরা দুইজনে মিলে যা নেবে তার থেকে 54 মিনিট আরও বেশি সময় লাগছে। যদি পাইপ দুটি বন্ধ করে দেওয়া হয় তাহলে ওই ছিদ্রটি কত সময় নেবে ট্যাঙ্কটিকে খালি করতে? ঠিক আছে, তাহলে বিয়োগ করতে হবে, যোগ করে বিয়োগ করতে হবে। কী করবো আমরা? 6 ঘন্টা আর 9 ঘন্টা যোগ বাই 15, তাহলে কতটুকু ভরছে দুজনে মিলে সেটুকু বের করি। 3 5 15, 3 দুগুণে 6 ইকুয়াল টু 18/5। এটা হচ্ছে ঘন্টা। তার মানে এইটাকে ঘন্টা করলে আমি পাবো কত? 3 ঘন্টা 36 মিনিট। 3 ঘন্টা 36 মিনিট পাবো এখানে, কিন্তু ছিদ্র থাকার কারণে 54 মিনিট বেশি লাগছে। তাহলে 54 মিনিট যদি আমি যোগ করি তাহলে চলে আসবে আমার 4.5 ঘন্টা। কত? 4.5 ঘন্টা মানে 9/2। কত? 9/2 ঘন্টা আসবে। এই 9/2 কী করব আমি? 9/2 ঘন্টা, একে অংশ করলে 2/9 করতে হবে। আর এই 18/5 এটা ঘন্টায় ছিল, এটাকে অংশ করতে গেলে 5/18 করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 5/18 মাইনাস 2/9, লসাগু কত? 18, এখানে কত? 5, এখানে হচ্ছে 4, 1/18। তার মানে এই যে ছিদ্রটি কত সময় নেবে ট্যাঙ্কটিকে খালি করতে? 18 ঘন্টা। নেক্সট পেজে আসবে। 94 95 94 সরল করো 1/2 মাইনাস, এবার দেখো শেষের দিকে যেটা আছে সে একটু একটু করে আসছি, ঠিক আছে? শেষের দিকে 1/2 ভাগ 1/2, ওখান থেকে আমি কত পাবো? ওখান থেকে পাবো আমি 1। উল্টে দিলে আমি কি পাবো? 1/2 ভাগ 1/2। তার মানে এখান থেকে আমি 1/2 × 2, এখান থেকে আমি 1 পাবো। কত পাবো? 1 পাবো। এবার 1 ব্র্যাকেট উঠে গেল। এবার আমার থাকছে কি? থাকছে হচ্ছে 1/2 × 1/2, ভাগকে আমি উল্টে দিচ্ছি, আর এখানে আমার যোগ হয়ে যাবে, ওটা +1 কেটে গেল। তাহলে 1/2 + 1 মানে আমি পাচ্ছি কত? 3/2 পেলাম। এটার ব্র্যাকেটও উঠে গেল। এবার আমার থাকছে কোনটা? এবার আমার থাকছে এই জায়গাটা, এইটুকু অংশ 1/2 ভাগ, এটাকে উল্টে দিতে হবে 2/3, 1/6 পাচ্ছি। এবার শেষে আছে 1/2 মাইনাস 1/6, 1/2 মাইনাস 1/6, লসাগু কত? 6, 3 - 2, 3 - 1 মানে 2/6 ইকুয়াল টু 1/3। 1/3 আমার অ্যান্সার আসলো। 95 নম্বর, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:1। দুধ আর জলের অনুপাত কত? 5:1। মিল্ক আর ওয়াটার হচ্ছে 5:1। ওই মিশ্রণে আরও 5 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 5:2। কি মেশাবে? 5 লিটার জল যোগ করা হলে, 5 লিটার জল,
তাহলে 5x প্লাস এটা হচ্ছে, এটা কি, এটা তো দুধ, তাহলে জল তো মেশানো যাবে না, তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 5/2, তাহলে 10x ইকুয়াল টু 5x প্লাস 25, তাহলে এখানে থাকবে কি বলেছে, ওই মিশ্রণে আরও 5 লিটার জল যোগ করা হলে, তাহলে x প্লাস 5 ইকুয়াল টু 5/2, 5 দুগুণে 10, ওহো 5 দুগুণে 10 ইকুয়াল টু 5x প্লাস 25, তাহলে 5x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু 5 লিটার, তাই না, x ইকুয়াল টু 5 লিটার উত্তর আমার 95-এর। x এর মান 5 লিটার পেলাম। এবার বলেছি নতুন মিশ্রণে দুধের পরিমাণ, দুধ তাহলে 5x ছিল, তাহলে 5 5 25 লিটার দুধ। 96 থেকে 98, 96 নম্বর, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? তাহলে সাইন থিটা সমান সমান আমি কি লিখতে পারি সেটা আমাকে জানতে হবে, তাই না। সাইন থিটা সমান সমান সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, আবার সাইন থিটাকে আমরা লিখতে পারি এটা সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতে পারি। এই সাইন সাইন কেটে দাও, তাহলে এখানে থাকলো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না। এই থিটা এই পাশে আসলে 2 থিটা ইকুয়াল টু 90, তাহলে থিটার মান কত হবে? 45 ডিগ্রি। থিটার মান 45 ডিগ্রি। 97 নম্বর, 97, এক ব্যক্তি 1500 টাকা একটি পুরনো সাইকেল কিনেছে, তিনি এর মেরামতের জন্য 500 টাকা খরচ করেন এবং 1800 টাকা বিক্রি করেন। তাহলে 1500 টাকা কিনেছে, 500 টাকা খরচ, টোটাল হচ্ছে 2000 টাকা, 1800 টাকায় বিক্রি করেছে, তাহলে লস হয়ে গেল না, 200 টাকা ক্ষতি। কত টাকায়? 2000 টাকায় 200 টাকা ক্ষতি হলে 10% বেরোবে, তাই না। কত বেরোবে? 10%, 10% উত্তর। 98, যদি 800 টাকা 10 বছর পরে 1200 টাকায় পরিণত হয়, তাহলে 400 টাকা সুদ পাচ্ছি। কত টাকায়? 800 টাকায়। সুদের হার কত? তাহলে আমাকে করতে হবে কি, 800 টাকায় 10 বছরে R%/100 কত টাকা হচ্ছে? 1200 টাকা, তার মানে 400 টাকা সুদ হচ্ছে, এটুকু করতে হবে। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5%। কত? 5% উত্তর এ নম্বর। 99, দুই বন্ধু নিতাই ও জব্বার 1500 টাকা ও 2500 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 1 বছরের ব্যবসাতে 1680 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? একজন কত টাকা? 1500 টাকা, আরেকজন 2500 টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত কত? 3:5। কে কত টাকা পাবে? তাহলে 3 মূলধনের অনুপাতের যোগফল 8 ইন্টু 1680 টাকা, 8 দুগুণে 16, 8 10 80, তাহলে একজন পাবে 630 টাকা। 630 টাকা ডি নম্বর অ্যান্সার। আরেকজন 1050, অপশনে দেখো 630 একটাই আছে, তো বাকিটার করলাম না। আরেকজন 1050 টাকা, ডি নম্বর অ্যান্সার। 100 নম্বর, কয়লার দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লা ব্যবহার পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে? সিম্পল ম্যাথ। কি বলেছে? বৃদ্ধি বলেছে, তার মানে কি 25/125, 25/125 ইন্টু 100, 5 25 125, 20%। কত? 20%। এই গেল কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট 2 থেকে ম্যাথ পার্ট 2। ম্যাথগুলো দেখবে, ইম্পর্টেন্ট ম্যাথ, ইজি বলে ছেড়ে দিবে না। প্র্যাকটিস করলে কি হাতের স্পিড বাড়বে, কাটাকাটি করলে হাতের স্পিড বাড়বে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন যদি কেউ দেখো ভালো লাগলে তাকেও বলবো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব।